হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি তোমাদের বলেছিলাম 12ই জানুয়ারি উপলক্ষে বেলুড় মঠে কি কি নিয়ম আছে তা তোমাদের ফুল ভিডিওতে জানাবো, তো সেটারই ভিডিও নিয়ে চলে এসে যাই হোক বলে রাখি, আমরা তো অনেকেই জানি যে বেলুড় মঠটি স্থাপন করেন রামকৃষ্ণ দেবের পরম শিষ্য স্বামী বিবেকানন্দ, এবং তিনি এই বেলুড় মঠটি স্থাপন করেছিলেন তিনটি উদ্দেশ্য নিয়ে: ধর্ম, সেবা এবং শিক্ষা। যাই হোক, 12ই জানুয়ারি উপলক্ষে বেলুড় মঠে যে নিয়মটি ছিল সেটি হচ্ছে প্রধানত প্রসাদের উপর। আমরা তো অনেকেই জানি যে বেলুড় মঠে প্রসাদ পেতে গেলে একটা কুপন কাটতে হয়। সেদিনকে কোনো কুপন ছিল না, তোমরা চাইলে 12ই জানুয়ারি বিনামূল্যে প্রসাদ পাবে। আবার চাইলে তোমরা কিছু টাকা সেখানে দানও করতে পারো। এছাড়াও হচ্ছে ওখানে বিভিন্ন রকম স্কুল থেকে একটা র্যালি করা হয়েছিল, তোমরা দেখতেই পেলে। আর সেদিন প্রচুর লোকের সমাগম ছিল। সেই জন্য বেলুড় মঠে যে বিল্ডিংটায় ভোগ দেওয়া হয় সেই বিল্ডিংয়েই 12ই জানুয়ারিও ভোগ দেওয়া হচ্ছিল, বাট ওখানে বসে খাওয়ানোর কোনো ব্যবস্থা ছিল না। অর্থাৎ ওখানে একটা জায়গায় তোমাদের লাইন দিয়ে দাঁড়াতে হবে এবং সেখানেই প্লেটের মধ্যে খিচুড়ি, চাটনি এবং বোঁদে সেদিনকার ভোগ ছিল, যেটা তোমাদের হাতে দিয়ে দেবে এবং নিয়ে এসে ওই খাওয়ার জায়গায় বসে খেতে হবে। এটাই ছিল 12ই জানুয়ারি উপলক্ষে সেদিনকের নিয়ম। যাই হোক, আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর আমার গল্পগুলো কেমন লাগছে সেগুলোও তোমরা কমেন্টের মাধ্যমে জানিও, আর পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর তোমরাও কমেন্টের মাধ্যমে জানিও যে তোমরা কিরকম ভিডিও পেতে চাইছো, তো আমি সেরকম ধরনেরই ভিডিও দেওয়ার চেষ্টা করবো। টাটা।